আসলে দোষগুলো আমাদেরই। তার বই বেস্ট সেলার হইতেছে, এগুলো আমাদেরই ফল্ট। তারা হয়তোবা পাবলিক ফিগার না, কিন্তু মোটামুটি ভাইরাল, এই কারণে তারা এত পাবলিসিটি পায়। আমাদের উচিত এগুলো পরিহার করা, কারণ তাদের এই সব সস্তা মার্কা বইয়ের কারণে ভালো ভালো রাইটার, ইভেন আমার কিছু ফ্রেন্ড এত পরিশ্রম করে, এত মেধাবী, তারা বই লেখে, বাট তাদের কোনো মার্কেট নেই। আর এইসব যারা সস্তা পাবলিকেশন কিছু কিছু রাইটারদের ধরে নিয়ে আসে, মোট কথা যে তারা একটু ভাইরাল হয়েছে বাংলাদেশে, তাদের নিয়ে বই লেখায় ধরেন যে ভাইরাল হয়ে যাবে। না না, আমার মতে মোটেও ঠিক না। আর তারা বিয়ে করছে, ঠিক আছে, বিয়ে করতেই পারে ভাই, বাংলাদেশের নিয়ম আছে যে তারা বিয়ে করতে পারে। 100 বছরের বেড়ায় আপনার মনে করেন 30 বছর 15 বছরের কচি মেয়ে বিয়ে করতে পারে, কিন্তু বিষয় তো ওইটা না। বিষয় হচ্ছে গিয়ে তারা যে হারে এটা নিয়ে রটাইতেছে, মানুষজন যে তাদের মারে নাই, এটা তো তাদের ভাগ্য ভালো। যদি সুযোগ থাকতো, এটা তো বইমেলা আসলে ভাই, এখানে আমাদেরও সংযত হয়ে থাকতে হয়, কিছু বলার নাই। তো যদি সুযোগ থাকতো তাহলে মানুষ যদি আরো কত কিছু দেখাইতো আপনাদের, আপনারা দেখতেন, তাদের ভাগ্য ভালো। হ্যাঁ, আরো কত কমেন্ট যে পাইতেন। আসলে আসলে লুচ্চা এগুলা বলা ঠিক না। আমরা আমাদের মনের ভাব মিছিল দিছে, কিন্তু বইমেলার মতো জায়গায় এটা আমি মনে করি ঠিক হয় নাই। যদি অন্য কোনো জায়গা হইতো তাহলে এই বিষয়টা মানা যেত, যেহেতু বইমেলা সবাই এসে জ্ঞান অর্জন করতে, আমাদের বিহেভিয়ার চেঞ্জ করতে, তো সেই জায়গায় আসলে আপনি যদি পার্সোনালিটি মেজার করেন তাহলে তার পার্সোনালিটি এমন, তাকে আপনি যতবার জুতা মারবেন সে আবার আসবে, কারণ এটাতে এনজয়মেন্ট, সে প্লেজার পায়। মানুষ অনেকভাবে প্লেজার পায়, তার প্লেজারে ভাবে অপমানিত হয়ে সে মজা পায়, তাই আমাদের কিছু করার নাই। আমরা বাঙালি, আমরা যেটা পাই ওটাই দিব। সে মজা পায়, আমরা মজা দিচ্ছি। মাঝখান থেকে কি হচ্ছে, তার পাবলিসিটি, তার বই আরো বিক্রি হইতেছে। আরো একটা ব্যাপার যেটা হচ্ছে যে গণমাধ্যম কর্মীরা এবং সাধারণ জনগণের থেকে আমরা জানতে পেরেছি, তারা মন্তব্য করছে যে তৃষা মানে একটু বেহায়াপনা এবং অশ্লীলতা প্রমোট করছে। এই ব্যাপারে আপনার বেহায়াপনা যদি প্রমোট যদি নাই করে, তাহলে এই সুগার ড্যাডি ট্রেন্ড তো আর সে ধরে রাখতো না। ইভেন সে মুখেও বলে সুগার ড্যাডি। আপনারা তো সবসময় ক্যামেরা নিয়ে থাকেন, দেখবেন সে কিন্তু অনেকবারই শব্দটা ইউজ করছে। আপনি এখনও বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে গেলে দেখবেন যে এই শব্দটা কিন্তু অনেকেই জানে না। তো তারা যে একটা ট্রেন্ড, এগুলা তারা যে আসলে পাবলিশ করতেছে, তো নির্লজ্জ বেহায়া ছাড়া আসলে আমার মনে হয় না যে এটাকে তারা প্রমোট করতে পারতো। সো দুইজনই মোটামুটি কঠিন লেভেলের বেহায়া, নির্লজ্জ। সো এই নিয়ে আর কোনো কমেন্ট না। থ্যাংক ইউ আপু। কি বলবেন এই বিষয়ে? আমরা ভাইয়ের সাথে ঘুরতে আসছেন, আপনারা তো মানে স্বামী স্ত্রী দুজনে নাকি? না, আমরা এখনো বিয়ে করিনি। আপনারা বিয়ে করেন না, বয়সে ঠিক আছে। আচ্ছা আপা, আপনি এটা কিভাবে দেখছেন এই সুগার ড্যাডি এবং তৃষা মুস্তাক 18 বছরের বিয়ে? তাদের ইচ্ছা হচ্ছে, তারা বিয়ে করা তো সমস্যা না, কিন্তু এভাবে পাবলিসিটি বারবার মানে শো করা হচ্ছে এখানে। কারণ তারা মানে এখানে মেনলি বিয়েটা করছে প্রেম ভালোবাসা কিনা জানি না, আমার তো মনে হয় ফেমাস হওয়ার জন্য বিয়ে করছে। ফেমাস হওয়ার জন্য? বিয়ে করা কোনো অপরাধ না। না না, কোনো অপরাধ না। বই লিখছে, এটা আমাদের সংস্কৃতির সাথে মিলে নাই তো। হ্যাঁ, সাধারণ অভিভাবকরা কি উদ্যোগ না, আপনার বাবা মা এখান থেকে অনেকে তো আরো শিখতেছে যে না, আমরাও এখন বড় লোক কেউ দেখে সুগার ড্যাডি টাইপ থেকে বিয়ে করে দিব, আমরাও ফেমাস হয়ে যাব। এগুলো মানুষকে আরো ট্রেন্ডের দিকে আগায় নিয়ে যায়। মেয়েরা অনেক সময় এখানে জিজ্ঞেস করা বলছে যে আমরাও যদি এরকম টাকা লাগাই বিয়ে করবো। এই যে এগুলোর থেকে তো শিখে সুগার ড্যাডি খারাপ সরকার অভিভাবকরা উদ্যোগ। হ্যাঁ, আপনি একটা প্রেম করতে পারেন আপনার বয়স থেকে 10 বছরের ভিতরে, কিন্তু যদি বয়সটা অর্থাৎ 42 বছর বাচ্চার কথা নানা দাদা বলে, এটা সমাজ দিলে এই তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যেহেতু একটা মেয়ে, সেই হিসাবে একটা নিরপেক্ষ ধরনের প্রশ্ন, যেটা হচ্ছে যে আসলে আপনার কি মনে হয় তৃষা যে কাজটা করেছে, মানে অন্য কিছু বাদ দিলাম, যে বিয়েটা করেছে তার বাবার থেকেও বেশি বয়সী একজন, তার বয়স যেটা দাদার থেকেও বেশি, বয়সী, তো এই বিয়েটাকে আপনি কি চোখে দেখছেন? আমি বিয়েটা নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ তাদের ইচ্ছে হয়েছে বিয়ে করতেই পারে, করতেই পারে।
তাদের এখানে আমার কোনো মন্তব্য তো তাদের কিছু আসেও যায় না, কারণ তারা এভাবে না যে তারা লিভিংয়ে থাকতেছে, তারা তো শরীয়ত মোতাবেক বিয়ে করেছে, তাতে তো আমার খারাপ কিছু দেখার কোনো আপত্তি কোন জায়গায়? আপত্তি হলো এইভাবে পাবলিসিটি আপত্তি হচ্ছে সুগার ডেডি ট্রেনটাকে প্রমোট করা। করা। আসলে সুগার ডেডি ট্রেনটা প্রমোট করা বাংলাদেশের জন্য অনেক ভয়ানক, কারণ আমরা যেহেতু আপনার ফিনান্সিয়াল দিক থেকে এত স্টেবল না, আমাদের দেশে অনেক মেয়ে আছে, হ্যাঁ যুবকরা, মেয়েরা মূলত, আমাদের অনেক ধরনের ড্রিম থাকে, মেয়েদের অনেক ড্রিম থাকে, তারা অনেক ফ্যান্টাসি নিয়ে বসবাস করে, তাদের জামার এত টাকা হবে, এত কিছু করবে, বাট যখন দেখা যায় যে তারা এগুলো পায় না, তো তখন তারা এই ট্রেন্ড থেকে আসলে ভাবে যে না আমরা এভাবেও অন্য ওয়েতে, হ্যাঁ টাকা পয়সা 5 বছর পরে মরে যাবো দেন আর একটা ছেলের সাথে, মানে তাদের চারিত্রিক দিক থেকে তারা নষ্ট হইতেছে, দেন সমাজটাকেও নষ্ট করতেছে। আবার একটা ট্রেন্ড, যে ট্রেন্ড বাংলাদেশ 5 বছর আগেও জানতোই না, যে ট্রেন্ডটা কি এখন মানুষ মুখে মুখে জানে সুগার ড্যাডি, সো এটাও তারা প্রমোট করতেছে। তো তারা বিয়ে করছে অপসংস্কৃতির, ওটা অপসংস্কৃতি। বাংলাদেশে আমার দাদিরা, আমার আম্মারা এই শব্দই জানতো না, তারা বলতো মিষ্টি বাবা, মিষ্টি মা। এখন এইগুলো তো আমাদের জেনারেশন মানে জানে রগে রগে, মানে তারা বুঝে যায় যে বিষয়গুলো কি। তো এই যে একটা ট্রেন্ডটা চলে আসছে, মানুষজন এই বিষয়ে অবগত হইতেছে। মেয়েরা বলছে যে আমরা হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনার ইনকাম কত? আমি একটা কথা, আপনার ইনকাম কত? তা এখন আপনার বউ যা চায় আপনি হয়তো দিতে পারেন, কিন্তু তার যে ফ্যান্টাসিগুলা সে হয়তো আপনাকে বলে না। গাড়ির দরকার, হ্যাঁ গাড়ির দরকার, তা এখন আপনি গাড়ি দিতে পারবেন? একটা BMW কিনে দিতে পারবেন? তো পারবেন না। সো তারা এই সুগার ড্যাডিদের সাথে বিয়ে করে, তাদের থেকে গাড়ি বাড়ি যা পায়, 2-4 বছর পরে মরে গেলে শেষ ভাই, নতুন করে জীবন শুরু। আচ্ছা, একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে মিজান পাবলিকেশনের মতো যে একটা মানে সুনামধন্য প্রতিষ্ঠান ওই প্রমোট করছে, এটা কিন্তু প্রমোট করা আসলে প্রমোট করা বলতে কি, আমরা তো মার্কেটিং পলিসি বলবো, কারণ তারা মনে করেন যে একটা ঘটনাকে তারা দেখছে যে এটা বাংলাদেশে ট্রেন্ড হইতেছে, তারা সেই সুযোগটা নিছে। আসলে তারা তো ঘটনা ঘটাই নাই, তারা এই ঘটনার সুযোগ নিয়ে একটা পাবলিসিটি পেয়ে গেল। কিছু সময় আগে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে আমরা কয়েকজন গণমাধ্যমের পাবলিকেশনে গিয়ে আমাদের মতামত নেওয়ার জন্য জাস্ট 2 মিনিটের একটা সাক্ষাৎকার নিতে চেয়েছি, বাট ওনারা কোনোভাবে আমাদের সাক্ষাৎকার দিতে রাজি হয়নি। যে মিজান ভাই আছে ওনাকে আমরা বলেছি, তো উনিও আমাদেরকে বলেছে যে আইডি কার্ড আছে, আমরা আইডি কার্ড শো করেছি, তারপরে উনি আমাদের সাথে এসে কথা বলেনি, এটা উনি বরাবরই এড়িয়ে গিয়েছে। এই বিষয়টা কি চোখে দেখেছেন? আসলে তার কথা না বলাটা তার হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, সে কথা চাইলে বলতে পারে, কথা না চাইলে না বলতে পারে। সো তার পার্সোনাল অপিনিয়ন বা তার পার্সোনাল বিষয়ে আসলে আমার হস্তক্ষেপ না করে। সে তো একটা উস্কে দিয়েছে, একটা বিষয়কে উস্কে দিয়ে সে একটা সুযোগ কাজে লাগিয়েছে, উস্কে দেওয়া না, মার্কেটিং পলিসি। মার্কেটিং পলিসি তার জন্য। সো দ্যাটস অল, থ্যাংক ইউ। মানে কোটি কোটি লোক দেখছে, দর্শকের মিজান পাবলিকেশন ভাইরাল হয়েছে। পাবলিকেশন তো ভাইরাল, আসলে তারা তো মাঝখান দিয়ে লাভবান হয়ে গেল। লজ্জা যারা পায় তারা তো নির্লজ্জ, তারা লজ্জা পাবে না, আর এদের এরকমই চলবে।